সাবাহি কোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্বর্ধনা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে সাবাহি কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে মসজিদ ভিত্তিক ১৪৪৭ হিজরি ২০২৬ সনের তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ জুন বিকেল ৪টায় চিকনাগুল বাজারস্থ আলমাসিম মার্কেট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা হিফজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর। প্রধান অতিথির বক্তব্যে সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল বলেন, বর্তমান সময়ে শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা একজন শিশুর নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আজ অনেক অভিভাবক সন্তানদের জন্য ভালো স্কুল কলেজ খুঁজে বের করতে সচেষ্ট থাকলেও ধর্মীয় শিক্ষার মান ও পরিবেশ সম্পর্কে তেমন গুরুত্ব দেন না। আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ প্রতিটি মুসলিম শিশুর জন্য অত্যন্ত জরুরি, কারণ ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু জ্ঞানীই করে না, বরং একজন সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলে। তিনি আরও বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষ প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার বিলাল, চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা কারি আব্দুর রৌফ, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক ও জৈন্তাপুর প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের আজকে দেশের বিভিন্ন জায়গায় সকালবেলা আগের মতো সেই বক্তব্য নেই। আজ থেকে ৩০-৪০ বছর পূর্বে আমরা যারা বক্তব্য পড়াশোনা করেছি, বক্তব্যে আমরা কোরআনকে সেই কোরআন শিক্ষা অর্জন করেছি, কোরআন অধ্যয়ন শিখেছি। আজকে যদি একটু এই পার্শ্ববর্তী শহরে আমরা যান, শহরে সকালবেলা মসজিদে সেই শহরের মসজিদ তারা বলতে থাকে, সেখানে কিন্তু বাচ্চাদের পড়াশোনা করানো হয় না। সেই সময়ে যখন আপনারা ৪৮টি মসজিদে বক্তব্য চালু আছে, সেখানে মসজিদে বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, মিশন দেন, এর চেয়ে বড় কাজ, এর চেয়ে মহৎ কাজ, এর চেয়ে সর্বোচ্চ কাজ আর পৃথিবীতে হতে পারে না। পরীক্ষায় সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পাওয়া ১৫ আমরা জানি যে আল্লাহ রাসূলের সম্মাননা স্মারক খ্রিস্ট প্রদান হাদিস আছে যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শেখায়, সেই দুনিয়ার সবচেয়ে সর্বোৎকৃষ্ট মানুষ, সর্বোত্তম মানুষ। যারা এই কাজে সম্পৃক্ত, যারা কোরআনের প্রশিক্ষক, কোরআনের শিক্ষক, দুনিয়াতে তাদের চেয়ে উত্তম মানুষ, সর্বোত্তম মানুষ কিন্তু আর হতে পারে না। এবং যারা শিক্ষা গ্রহণ করছেন, আমরা একটু আগে অনেক বক্তা এখানে বক্তব্য দিয়েছেন, শিক্ষা নিয়ে অনেক কথা বলেছেন। ইংরেজিতে একটি কথা আছে, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years reading, writing and arithmetic and you will leave the fourth religion, then you will get fifth rascality. আপনি যদি আপনার শিশুকে 3টি আর শিক্ষা দেন, পড়া, লেখা এবং অঙ্ক, আর চতুর্থ আর রিলিজিয়াস, ধর্মকে বাদ দিয়ে দেন, নৈতিক শিক্ষা বাদ দিয়ে দেন, তাহলে পঞ্চম আরেকটি আর পাবেন, যার নাম রাস্কেলিটি, যার নাম বিশৃঙ্খলা, যার নাম উচ্ছৃঙ্খলতা। সেজন্য রিলিজিয়ন বাদ দিয়ে, নৈতিকতা বাদ দিয়ে, নৈতিক শিক্ষা বাদ দিয়ে কোনো শিক্ষাই হতে পারে না। আজকের সমাজে তো অবিচার চলছে, তার মূলে হচ্ছে অনৈতিক শিক্ষা, অথবা আমরা যে শিক্ষা গ্রহণ করছি সেই শিক্ষা নৈতিকতা নেই। আজকে একজন মাস্টার ডিগ্রি পাস করার পরে একজন লোক কিভাবে চুরি করে, কোলাবরে ঘুষাইছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু নস্বাত করে ফেলে, ঘুষ খায়, দুর্নীতি করে, আবার সে প্রথম শ্রেণীর কর্মকর্তা। এর মানেটা হলো তার মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই, তার মধ্যে নৈতিক কোনো শিক্ষা নেই, যার কারণে আজকে মাস্টার ডিগ্রি পাস করার পরেও একজন লোক দুর্নীতিবাজ হয়, একজন লোক ঘুষখোর হয়, একজন লোক সুদখোর হয়। আল্লাহ যে কাজগুলো হারাম ঘোষণা করেছেন, আপনার প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে সেই কাজগুলো করছেন, এর মানে যে আপনি কোরআন শিক্ষা নাই, কোরআনের শিক্ষা আপনি অর্জন করেন নাই, কোরআনের শিক্ষায় আপনি নিজেকে গড়তে পারেন নাই। সেই জন্য কোরআনের শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা, যে শিক্ষাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন প্রত্যেক মুসলিম নর নারীর জন্য। সেই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা, অন্য কোনো শিক্ষা নয়। যে শিক্ষা অর্জন করে
আল্লাহকে চেনা যায়, আল্লাহ রাসূলকে চেনা যায়, দুনিয়াতে ভালো মানুষ হওয়া যায়, সেই শিক্ষাটি হচ্ছে প্রকৃত শিক্ষা। আমরা যারা স্কুল কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পড়ি, তো আমাদের উচিত হলো ওইগুলো পড়াশোনার পাশাপাশি কোরআনকে শিখতে হবে। আমি কোরআন বাদ দিয়ে আমি পিএইচডি করলাম, আমার পিএইচডি অর্থহীন। আমি কোরআনকে বাদ দিয়ে যদি আমি ট্রিপল মাস্টার্স করলাম, আমার এই মাস্টারটি অর্থহীন। আমি কোরআনকে বাদ দিয়ে আমি বড় বিজ্ঞানী হলাম, আমার সেই বিজ্ঞানী হওয়াটা অর্থহীন। সেগুলো কোরআনের শিক্ষাকে আমার জীবন পথের পরিচালনার সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে। এর চেয়ে বড় কাজ আর হতে পারে না, এর চেয়ে বড় আর আপনার জিনিস আর হতেই পারে না। সেই জন্য এই কাজগুলি যারা করছেন, যারা উদ্যোক্তা, যারা আয়োজক, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা পোষণ করি। প্রিয় বন্ধুগণ, শিক্ষা মানে এই নয় যে আমি বড় চাকরি করব। শিক্ষা মানে এই নয় যে আমি ডাক্তার হব। শিক্ষা মানে এই নয় যে আমি ইঞ্জিনিয়ার হব। শিক্ষা মানে এই নয় যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। শিক্ষা মানে এই নয় যে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হব। শিক্ষা মানে এই নয় যে আমি এমপি হব। শিক্ষা মানে এই নয় যে আমি রাষ্ট্রপতি হব। শিক্ষা মানে এই নয় যে আমি প্রধানমন্ত্রী হব। তাহলে শিক্ষা মানেটা কি? শিক্ষা মানেটা হচ্ছে আমি মানুষ হব। আমি স্কুলে কাঁধে করে ব্যাগ নিয়ে গেলাম আর পরীক্ষার খাতায় আমি কিছু লিখে দিয়ে আসলাম, তার নাম শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে তার নাম। পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জার্নিটাই হচ্ছে শিক্ষা। আমি পূর্ণাঙ্গ মানুষ হতে জানি, সেটা নাম হচ্ছে শিক্ষা। সেটা শিক্ষা হচ্ছে মানুষ হওয়ার নাম, মনুষ্যত্ববোধ বিকাশের নাম, প্রকৃত মানুষ হওয়ার নাম। ইংরেজিতে একটি কথা আছে, মহাকবি মিল্টন বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। শিক্ষা হচ্ছে মানুষের দেহ, মন এবং আত্মার সমন্বিত রূপের নাম হচ্ছে শিক্ষা। সেগুলো শিক্ষা মানে তাহলে চাকরি নয়, শিক্ষা মানে বড় কোনো ডিগ্রিও নয়। শিক্ষা মানে আমি মানুষ হতে পেরেছি কিনা, ভালো মানুষ হতে পেরেছি কিনা, আমি আল্লাহকে চিনি কিনা, আমি বড়দের সম্মান করি কিনা, আমি সুরের স্নেহ করি কিনা, আমি এই সমাজে কোরআনের আইনকে বাস্তবায়ন করতে ভূমিকা রাখছি কিনা, এটার নাম হচ্ছে শিক্ষা। প্রিয় বন্ধুগণ, সেই জন্য আজকে সেই নৈতিক শিক্ষা, সেই কোরআনের শিক্ষা অর্জনের জন্য আমরা প্রত্যেকে কিন্তু কাজ করতে হবে। এর চেয়ে কোনো বিকল্প নেই। আমাদের প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ। The basic problems of Bangladesh is the absence of honest and efficient manpower. বাংলাদেশের বড় সমস্যা হলো এখানে সৎ মানুষের অভাব, এখানে দক্ষ মানুষের অভাব। আজকে সততা যদি থাকতো, সৎ মানুষ থাকতো, এই দেশে কিন্তু কোনো সমস্যা হতো না। এই দেশে এখন গত 2 বছর আগে 24-এর 7 নাগরিক অভ্যুত্থান হয়েছে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। সেই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে মানুষ সৎ হওয়া লাগবে, নেতা সৎ হওয়া লাগবে, আমরা যারা নাগরিক সবাই সৎ হতে হবে। আর সৎ হওয়ার জন্য কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই।